হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো নিয়ে এলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে, কালী পুজোরই ভিডিও। অর্থাৎ কালী পুজোর দিন আমরা বেরিয়েছিলাম, আর এটা তোমরা যেটা দেখছো এটা কিন্তু অরিজিনাল ট্রেন নয়, এটা একটা ইউনিক প্যান্ডেল, যেটা আমাদের পাড়ার পুজোতে এই প্যান্ডেলটা করা হয়েছিল। আর প্রচণ্ড অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি আর তন্ময় প্যান্ডেলটা দেখতে গেছিলাম একদম আমার পাড়াতেই, জাস্ট অপোজিট টু মাই প্লেস। তো ট্রেনের মধ্যে চড়ে আমরা প্যান্ডেল মায়ের প্যান্ডেলে গিয়েছিলাম। এটাই থিম ছিল, বেশ ভালো লাগছিল, একটা কমপ্লিটলি অন্যরকম অনুভূতি। আর খুব এক্সাইটিংও লাগছিল, একটা বাচ্চা বাচ্চা ফিলিংও আসছিল, যেরকম বাচ্চারা এক্সাইটেড হয়ে যায় এরকম কোনো জিনিস দেখলে। ইট ওয়াজ ফিলিং লাইক দ্যাট। তারপরে আমরা চালিয়া স্টেশন থেকে পৌঁছে গেলাম মা কালী টেম্পল স্টেশনে। সেখান থেকে আমরা প্রবেশ করলাম প্যান্ডেলের ভেতর। মায়ের এই রূপটা জাস্ট অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। সামনাসামনি এত 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 সুন্দর লাগছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতন, এতটাই ভালো লাগছিল দেখে, মনটা একদম জাস্ট হ্যাপি হ্যাপি হয়ে গিয়েছিল। এমনি আমি আগেও বলেছি, আমার কালী ঠাকুরকে দেখলেই আই গো ক্রেজি, আমি জানি না, আমি পাগল হয়ে যাই। তারপরে আমরা চলে গেলাম ঠিক তার পাশের প্যান্ডেল, অর্থাৎ আমার পাড়ারই পুজো, ছাত্র সংঘের পুজো দেখতে। আর এখানে গিয়েও আমার তো চোখ জুড়িয়ে গিয়েছিল। আমি প্রত্যেক বছরই অবভিয়াসলি কালী পুজো এক তো পাড়ার পুজো, আর এমনি আমি কালী পুজোতে আরও বেশি এক্সাইটেড থাকি। তো মাকে দেখে আমার এমনিই চোখ জুড়িয়ে যায়। তারপরে আমরা আরও কয়েকটা প্যান্ডেলে গিয়েছিলাম, আমার স্কুলের আশেপাশটা, নিউ টালিগঞ্জের আশেপাশে স্ক্যারি প্যান্ডেল হয়েছিল। তো সবটাই আমি, তন্ময় আর আমার বেস্টি আবিবশা, আমরা তিনজনে সেদিনকার বেরিয়েছিলাম। কি অপূর্ব লাগছে না মাকে দেখতে, সত্যি কি অপূর্ব রূপ মায়ের। আমার তো দারুণ লাগছিল, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি। তারপরে যাই হোক, আমি আর তন্ময় বেরিয়েছি, আবিবশা আছে, একটু তো ভিডিওগ্রাফি হবেই, না হলে চলে না। আর আমার হাতে ছিল প্যাকেটটা, তো ভিডিওটা করার আগে আমি প্যাকেটটা নিচে রাখলাম। তারপরে একটু নেকুপুসু পোজেস, যাই হোক কিছু রিল বানানোর জন্য কিছু শর্টস নিলাম। তন্ময় তো কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছিল, উইচ ওয়াজ মেকিং মি ইরিটেটেড, বাট দেন ইটস ওকে। এটা হচ্ছে তার পরের দিন আমরা সোজা চলে গিয়েছিলাম কেওড়াতলা মহা শ্মশান কালীর দর্শন করতে। কি মিষ্টি লাগছে মাকে দেখতে, সত্যি সত্যি মিষ্টি লাগছে, আমার তো চোখ জুড়িয়ে যায় যখনই আমি মা কালীকে দেখি। তো তারপরে আমরা চলে গেলাম চেতলার আশেপাশে, আরও ঠাকুর দর্শন করলাম। এটা হচ্ছে হাজার হাত কালী, আর দারুণ লাগছিল। আমি বারবার একই কথা বলে আমি রিপিট করছি ওয়ার্ডটা হয়তো, বাট দেন দারুণই লাগছিল। ওখান থেকে আমরা চেতলা অগ্রণী চলে গেলাম। আর এরা দুজন হচ্ছে ফুচকা লাভার। আমি মেয়ে হয়েও খুব একটা ফুচকা লাভার নই, বাট চলে আমার, তো আমি খাইনি, ওরা দুজনই ফুচকা খেলো। আমি জাস্ট ভিডিও করছিলাম আর আই হ্যাড কোক। তারপরে আমরা চলে গেলাম চেতলা অগ্রহণীর প্যান্ডেলে। আর ওখানে গিয়ে দেখলাম যে এটা তো সেম প্যান্ডেলটা, দুর্গাপুজোরই প্যান্ডেলটা ওরা রেখে দিয়েছিল, এখানেই কালী ঠাকুরের পুজো করেছে। আর সত্যি কথা বলতে দুর্গাপুজোতে যেই হারে ভিড় ছিল, যেভাবে দেখেছিলাম ঠিকঠাক করে দেখতে পারিনি। এখানেও ভিড় হয়েছিল, বাট দেন অ্যাটলিস্ট একটু দাঁড়িয়ে ভিডিও শর্টস এগুলো সমস্ত নিতে পেরেছিলাম। আর আমি আমার যে নেক্সট আপকামিং ভ্লগ হবে, which would definitely be a continuation of this vlog, তার কারণ নয়তো এই ভ্লগটা আরও বেশি বড় হয়ে যাবে। তো সেই নেক্সট ভ্লগে আমি আবার ঠিক এই জায়গা থেকেই শুরু করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে টিউন, বাই বাই।